আইসক্রিমের। আর এখন যেটা আমরা দেখছি এটার মাঝে আপনি দেখতে পারবেন যে চালু করবেন বিস্তারিত যে সময় মেশিনটা চালু করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখেন আজকে একটা ওয়াশ মেশিন নিয়ে আসলাম যে আইসক্রিমের গুডাউনটা মানে পরিষ্কার করার জন্য। এটা আই ফ্রেশারের একটা মানে মেশিন। এটাতে এটাতে পরিষ্কার করতে খুবই একটা সুবিধা লাগে। আর মনে করেন মানে একদম খারসাগুলো মানে ভালো ঠিক মানে পরিষ্কার হয়ে যায়। এই জন্য আই ফ্রেশারের মেশিনটা নিয়ে আসলাম, ফ্রেশার মেশিনটা। তো এখন দেখাবো আপনাদেরকে যে এটাই দিয়া কীভাবে পরিষ্কার করবেন আর এটার মনে করেন কেমনে এটা চালু করবেন, বিস্তারিত আলোচনা করবো। আর ফিস ক্যামেরায় দিয়ে আমি দেখাইমু, সাথে থাকবেন। তো এটাই বুঝতে পারবেন যে এটাই যে কাজ করতে মানে গাড়ি পরিষ্কার করতে, স্টোর পরিষ্কার করতে খুবই সুবিধা হয়। তো চলুন আমি ফিস ক্যামেরাতে দেখাই আপনাদেরকে এটার কী কী মানে করতে হয়। প্রথমেই আপনি কী করবেন যে কারেন্টের যে লাইনটা আছে সতর্ক অনুযায়ী কারেন্টের লাইনটা লাগাবেন মানে বোর্ডের মাঝে, ঠিক আছে। যাতে ফানি উনি না লাগে, তাহলে কিন্তু মানে শর্ট খাওয়ার একটা সম্ভাবনা দেখায়। খুবই একটা সতর্ক অবলম্বন করবেন। তারপরে আসেন দেখেন একটা ফাইমিনির পাইপটা লাগিয়েছি। আর এখন সুইচটা দেখেন কারেন্টটা দেওয়ার পরে এখন আমি এটা বন্ধ আছে, এখন এদিকে দিলে চালু হয়ে যাবে আর এদিকে দিলে আবার বন্ধ হয়ে যাবে। তারপরে ফানির লাইনটা দেখেন অনেক দূর থেকে ফানির লাইনটা নিয়ে আসছি, আপনারাও নিয়ে আসবেন। আর এইভাবে দেখেন এই যে একটা ওই ফিল্টার আছে, এইটা আমাদের একটা ঘুরিয়ে শক্ত করে মজবুত করে লাগাবেন যাতে লিক না হয়। আর এখন যেটা আমরা দেখছি এটার মাঝে আপনি দেখতে পারবেন যে কতটুকু স্পিডে আপনি পানিটা মানে প্রেশার দিয়ে মেশিনটা চালাইতেছেন। তবে একটা জিনিস অবলম্বন করবেন, আমি পরে বলতেছি। তারপরে এখন দেখেন মেশিনটা যে এখানে রাখছিলাম, এখন এটা আতন নিয়ে নিলাম। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সময় মেশিনটা চালু করবেন একটু মজবুত করে ধরে রাখবেন। কারণ কি জানেন যে মেশিনটা চালু করার সাথে কিন্তু একটা জাকি মারে। তো এই জাকিটার সাথে যদি হাত থেকে পড়ে যায়, এটা প্লাস্টিকের জিনিস, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু বেশি। তার মানে একটু শক্ত করে ধরে রাখবেন। এই যে খারসাগুলো কীভাবে উঠে যাচ্ছে, এইগুলা প্রথম বুরুষ দিয়ে মারছি কিন্তু যায়নি। ওখন ফ্রেশার মেশিন দিয়ে দিতেছি, ওখান দেখেন কত সুন্দর মানে খারসাগুলো উঠে যাচ্ছে। দেখেন এটার কতটুকু স্পিড, চেয়ারের মাঝে মারছি, চেয়ারটা মানে ফিসের দিকে যাচ্ছে, মানে অতটুকু মানে স্পিড আছে, আরও স্পিড আছে। আমি ফুল স্পিড মানে এখনও দেই নাই আর কি, অতটুকু দেখাইলাম। আমি যে সাবান দিয়ে যদি পরিষ্কার করতে চান, এইটা যে সাবানের পাইপ, বালতির মধ্যে সাবান নিয়ে এই পাইপটা মানে ডুবিয়ে রাখবেন। এরপরে আর একটা মানে চিতা আছে, মুখ আছে, এইটা লাগিয়ে সাবান দিয়ে পরিষ্কার করতে পারবেন। আর যেটা দৌড়ছে এটা সাবান কমাইয়া বাড়াইয়া মানে এই ফেসার দিয়া মানে সাবান দিবেন আর কি। তারপরে আসেন এখন এই কিতা, এখন এটা দেখার খুব সুন্দর একটা মেশিন, খুবই ভালো লাগছে আমার কাছে, এটা কাজ করতে সুবিধা লাগে। এখন দেখাই আপনাদেরকে মানে বিস্তারিত যেন কীভাবে পরিষ্কার করতেছি আমি। আর এদের শক্ত মাথাটা এটা একটু খেয়াল রাখবেন যে এটা একটু টাইট করে লাগাবেন, নাইলে কিন্তু টাইট করে না লাগালে কী হবে, যে সময় আপনি ফেসার দিয়ে মানে সাফ করতে যান তাহলে মানে মুখটা মানে উড়ে যাবে, ঠিক আছে। মানে এইরকম মজবুত করে ধরে রাখবেন, তো এই মনে করেন এটা ভাঙবে না আর কেউ হবে না, ঠিক আছে। তো মানে এটাতে সাফ করতে খুব একটা সুবিধা লাগছে আমার কাছে, যেন শর্টকাটে হয়ে যায়। মানে আর সাবান দিয়েও মানে ফ্লোরটারে আর গোসাইতে হচ্ছে না আমার, কারণ এটার ফেসারে ওই মানে ফুরান যে খারসাগুলো আছে আগের এগুলো মানে উঠে যায় এটার ফেসারে আর কি। দেখে খুবই ভালো লাগে। গাড়িও পরিষ্কার করতেও সুবিধা হয়, যেমন মোটর সাইকেল বিভিন্ন গাড়ি আপনি ধুইতে পারবেন। তো এটার দাম ওমানের হচ্ছে আপনার 150 রিয়াল। ওমানে এটা আমি আসি বলতাম ওমানে 150 রিয়াল। তবে দামিও আছে, কম দামিও আছে, এটার লগে আরও বিভিন্ন সামানও আছে। তো ফিসটা সাফ করে আসলাম, এখন সামন দিকে খারসা নিয়ে যাচ্ছি। তো এটা পুরাটাই সাফ করবো। এই মেশিনটা আগে আসিল না, এখন নতুন নিয়ে আসছে। আর একটা মেশিন নষ্ট হওয়ার পরে ফ্রেশার মেশিনটা নিয়ে আসছে। তো এটাতে পরিষ্কার করতে খুবই একটা ভালো লাগে। মনে করেন খালি এইভাবে ধরে রাখলেন সোজা করে, আর মনে করেন খারসায় মানে ফানির ফ্রেশারে খারসা সামন দিকে নিয়ে যাইবে আর কি। মানে এটা একটা সুবিধা লাগে, ভালো। সব কিছু গাড়িগুলো পরিষ্কার করা যায়, কোনো সমস্যা হয় না, খুবই ভালো লাগে আর কষ্টও কম হয়। তো যাই হোক বন্ধুরা, আশা করি সবার কাছে ভালো লাগছে। তো জানাবেন, আর পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। এখন দেখেন যেন ফিস সাফ করে আসছি, এখন সামনটাও সাফ করে আমার শেষ কাম। তো ভালো থাকবেন, খুদা হাফেজ।